রেপিক আসামি বিধায়ক নওশাদ সিদ্দিকী দূর হটো। এরকম বিধায়ক চাইছি না, চাইবো না, চাইবো না। যে আসামি বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ভাঙড়বাসী চাইছে না, চাইবে না, চাইবে না। তার কারণ আপনার মতন বিধায়ককে আমরা ভাঙড় থেকে বিসর্জন করব 26-এ। এটা আপনি মাথায় রাখবেন। আপনি দুশ্চরিত্র রেপিস আসামি, আপনার মতন লোককে ভাঙড়ে বিধায়ক হয়েছেন, এটা আপনার কপালের জোর। 26-এর ইলেকশনে আপনাকে এমন ভাবে পার করা হবে আপনি নিজে বুঝতে পারছেন আস্তে আস্তে। তার কারণ আমাদের ভাঙড়ে একটা ভণ্ড বিধায়ক আছে, ভণ্ডগিরি করার জন্য ঘুরছে। তার কারণ ভণ্ডগিরি করার ছাড়া তার আর কোনো কাজ নেই। মানুষের দরবারে এরকম করে যাচ্ছে, ভণ্ডগিরি কাজ করার মতন যাচ্ছে তিনি, ভণ্ড কাজ করার জন্য। তার কারণ তিনি প্রতিনিয়ত মিথ্যে কথা বলে বেড়ায়। মিথ্যে কথা না বললে তিনি তো মিথ্যে কথা বলেই। আমাদের দাদা মাননীয় শওকত মোল্লা সাহেব যে কথা বলে, বলছে সে নাকি মিথ্যে কথা বলছে। আমাদের দাদা এক্ষুনি বলেছিল, বলছে সে নাকি মিথ্যে কথা বলছে, যে চাকরি দেওয়া তো দূরের কথা, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখা। আর আমাদের দাদা কি করেছে, তাকে জয়েনিং করে দেখিয়ে দিয়েছে। তারপরে মুখে চুনকালি মাখা যাওয়ার মতো ব্যবস্থা ছিল, কিন্তু তারপরে আর মুখ খুলিনি তিনি। তার কারণ তিনি তো জানে আমি মিথ্যে কথা বলি, আর কতটা বলবো। আর ভাঙড়ের মানুষকে প্রতিনিয়ত প্রতি সময় ভাঙড়ের মানুষকে মানে আগামী দিনে যাতে খারাপ দিকে ঠেলে দিতে পারে এই ভাঙড়ের বিধায়ক, সেই জায়গাটা ভাঙড়ের মানুষকে নিয়ে ছিলিমিলি খেলা করতে চাইছে। ও ভাঙড়ের মানুষকে মানে একটা শিক্ষার জায়গা দিতে পারছে না। ভাঙড়ের মানুষটা কি করছে, ভাঙড়ের মানুষটা খুনোখুনির রাজনীতির দিকে ঠেলে দিতে চাইছে। তার কারণ তিনি যদি খুনোখুনির দিকে ঠেলে না দিতে চাইতো, তাহলে ফুরপুরা শরীর থেকে তিনি এইখানে এসে দাঁড়ানোর আগে যে কোনো মানুষ কোন জায়গায় বেশি মজবুত থাকে, নিজের বাড়ি, নিজের ঘরের, নিজের গ্রামে, নিজের পাড়ায়, নিজের বিধানসভায়, নিজের পঞ্চায়েতে তিনি কি করছে, ভাঙড়ের মানুষকে ভুল বুঝিয়ে অসৎভাবে, অসৎ পরিকল্পনায় ভাঙড়ের মানুষকে ঠেলে দিচ্ছে। আগামী দিনে ভাঙড়ের মানুষ নিজেরা বুঝেছে, ভাঙড়ের মানুষ আগামী দিনে আরো বেশি বুঝবে। এই 26-এ আপনাকে এমন ভাবে পার করবে, এই বাচ্চা বাচ্চা শিশুদের নিয়ে যেভাবে আপনি রাস্তায় যাচ্ছেন, এই শিশুদের নিয়ে হেঁটে যাওয়ার কি আপনার মনে হয় কি আপনার কর্মটা ঠিক হচ্ছে? তার কারণ আপনি তো একটা বিধায়ক। আপনি যদি যেতেন 10 থেকে 20,000 লোক নিয়ে হেঁটে যেতেন, তাহলে মনে করতাম না আপনি একটা বিধায়ক, আপনি একটা জনগণের মনে হয় বিধায়ক। কিন্তু আপনি বিধায়ক কাদের? আপনি তো যা দেখতে পাচ্ছি এখানে বাচ্চা শিশুদের সাথে মিলে খেলা করতে এসছেন, ছেলে খেলা করে যাচ্ছেন। তার কারণ ছেলে খেলা ছাড়া আপনার আর কিছু করতে দেওয়ার মতো জায়গা দেব না। তার কারণ এই যে আতুরঘর আপনার শানপুকুর অঞ্চল, এই শানপুকুর অঞ্চল থেকে আপনাকে উপরে ফুরপুরা শরীফে ফেলে দেবো। তার কারণ 26-এর ইলেকশনে এই শানপুকুর অঞ্চল থেকে, এই শানপুকুর অঞ্চলের লোকেরা, শানপুকুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনারা কি চাইছেন উপরে ফেলে দিতে পারবেন তো? আপনাদের উদ্দেশ্য আছে তো? তাহলে এই বিধায়ককে উপরে আমরা ফুরপুরা শরীফে ফেলে দেবো। আপনারা এটা চাইছেন তো? শওকত মোল্লার হাতটা শক্ত করবেন তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটা শক্ত করবেন তো? সবাই বলুন তৃণমূল কংগ্রেসের হাতটা শক্ত করবেন তো? জয় বাংলা, জয় বাংলা। আইএসএফ হটাও, আইএসএফ হটাও। দুশ্চরিত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী হটাও, রেপের আসামি বিধায়ক নওশাদ সিদ্দিকী হটাও, দুশ্চরিত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী হটাও। রেপ করা বিধায়ক ভাঙড়বাসী চায় না, চাইছে না, চাইছে না। রেপিক আসামি বিধায়ক নওশাদ সিদ্দিকী দূর হটো। এরকম বিধায়ক চাইছি না, চাইবো না, চাইবো না। যে আসামি বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ভাঙড়বাসী চাইছে না, চাইবে না, চাইবে না। তার কারণ আপনার মতন বিধায়ককে আমরা ভাঙড় থেকে বিসর্জন করব 26-এ। এটা আপনি মাথায় রাখবেন। আপনি দুশ্চরিত্র রেপিস আসামি, আপনার মতন লোককে ভাঙড়ে বিধায়ক হয়েছেন, এটা আপনার কপালের জোর। 26-এর ইলেকশনে আপনাকে এমন ভাবে পার করা হবে আপনি নিজে বুঝতে পারছেন আস্তে আস্তে। এই জন্য বিধানসভার বিধায়ক সে কিনা এখানে অবজারভার হচ্ছে, কারণ আপনার চাকাটা গুটিয়ে গেছে। আপনি তো ভাই বিধায়ক ছিলেন, তাহলে বিধায়ক কোনোদিন বিধানসভার বিধায়ক সে নিজে নিজে অবজারভার ঘোষণা করে কি ভাই? তাহলে তার চাকাটা গুটিয়ে যাচ্ছে, এই জন্য সে ঘোষণা করছে। তার কারণ এই শানপুকুর অঞ্চল নয়, এই ভাঙড় তৃণমূল কংগ্রেস তাকে গুটিয়ে দেওয়া হবে, তাকে উড়িয়ে দেওয়া হবে, তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
হ্যালো, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নওশাদ সিদ্দিকী হটাও, নওশাদ সিদ্দিকী হটাও, রেফিস আসামি নওশাদ সিদ্দিকী হটাও, দুশ্চরিত্র রেফিস আসামি নওশাদ সিদ্দিকী হটাও। ভাঙর বাঁচাতে গেলে 26 এখান থেকে তার মূলের মতো তুলে উপরে পার করে দিতে হবে। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা মাননীয় শওকত মোল্লা সাহেব জিন্দাবাদ, শানপুকুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ মহাশয় সাহেবকে, যেখানে আজকের সভা মুলতবি ঘোষণা করা হলো।